আজকে আমার এই ভিডিওতে আপনারা যেটা শিখবেন সেটা হচ্ছে কিভাবে আপনারা ভ্যালিড চক আইডেন্টিফাই করবেন। এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য এবং কিভাবে আপনারা মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করবেন এবং মার্কেটে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয় সেক্ষেত্রে মার্কেটে কেনই আগে একটি ডাউন পুল ব্যাক আসে এবং মার্কেট তারপরে এখান থেকে লিকুইডিটি সুইং নিয়ে মার্কেট আবার এখান থেকে ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড কন্টিনিউ করে এবং আমরা এখান থেকে ভিডিওতে যা শিখব যে 4 আওয়ারের পিওয়াই বা ওয়ার্ডার ব্লককে টার্গেট রেখে কিভাবে আমরা টার্গেট আমাদের আপ ট্রেন্ডের যে প্রফিটটি সেটা নিতে পারবো এবং মার্কেটে যদি 1 আওয়ারে যদি আমাদের কোনো এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ বা ওয়ার্ডার ব্লক না থাকার পরও মার্কেট রিজেকশন নেয় সেক্ষেত্রে আমরা ছোট টাইম ফ্রেমে গিয়ে কিভাবে ফাইন্ড আউট করব ছোট ছোট ওয়ার্ডার ব্লক। হ্যাঁ, এবং মার্কেটের আমরা কেনই বা এখানে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোনটি সিলেক্ট করলাম এটি নিয়ে খুব ভালোভাবে আলোচনা করা হলো। আশা রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। আজকে আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারবো যে আপনারা মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করতে পারবেন, কোথা থেকে আপনারা কোচ আইডেন্টিফাই করবেন এবং মার্কেট যখন এমএনএস করে বা চক করে সেক্ষেত্রে আমরা সেখানে হায়ার লোয়ার আইডিএম ইউজ করব না, সেখানে আমরা আইডিএম বস কিভাবে ইউজ করব এবং চক থেকে কিভাবে আমরা ট্রেডে এন্ট্রি নিব এবং চক থেকে কেন মার্কেট আগে উপরে যায় এই সমস্ত কিছু ইনশাল্লাহ আলোচনা করব। এই ভিডিওটি জানি না কত বড় হবে, তবে আশা রাখি ভিডিওটা দেখলে আপনারা কিছু হলেও উপকৃত হবেন। তো সর্বপ্রথম কোচকে আমরা যদি আইডেন্টিফাই করতে হয়, হ্যাঁ, বা মার্কেটে যদি আমাদের একটি লোয়ার লো পয়েন্ট যদি সিলেক্ট করতে হয় তাহলে সর্বপ্রথম আমরা আইডিএম এর মাধ্যমে করব। তো এখানে আপনারা একটু দেখেন যে এইখানে যে আমাদের ক্যান্ডেলের যে হ্যামার ক্যান্ডেলটি আছে এটাকে আমরা কিন্তু লোয়ার লো হিসাবে ধরবো না, কারণ আমাদেরকে আইডিএম সিলেক্ট করতে হলে অবশ্যই অপোজিট সাইডের ক্যান্ডেলকে সুইং করতে হবে। যেমনটা ঠিক এইখানে আছে ঠিক এইভাবে আমাদেরকে সুইং করতে লাগবে। সেক্ষেত্রে আমরা এর নিচেরটি লোয়ার লো হিসাবে ততক্ষণ না ধরবো যতক্ষণ না পর্যন্ত সে এখানে আইডিএম করতেছে। তো আমরা এখানে আইডিএম পেয়ে গেলাম, সেক্ষেত্রে আমাদের মার্কেটে হচ্ছে এটা আমাদের আইডিএম হলো এবং এটা আমাদের এখন হইলো লোয়ার হাই। আমরা এখন মার্কেটের লোয়ার হাই পয়েন্টটা পেলাম এবং আইডিএম পেলাম। এখন আমাদের এই লোয়ার হাইটা কিভাবে চকে রূপান্তরিত হবে সেটা আমি এখন আপনাদেরকে বলবো। যে যখন এখানে আইডিএম তৈরি হইল সেক্ষেত্রে দেখেন এই আইডিএম এর উপরে ব্রেক অফ স্ট্রাকচার করলো, অর্থাৎ এখানে বস তৈরি হইল। এখন এইখানে বেশিরভাগ মানুষ ভুল করে এবং আমিও এখানে ভুল করছিলাম। সেক্ষেত্রে আমরা এখানে চকটাকে কখন ধরবো, লোয়ার লোকটাকে চক কখন ধরবো, আমরা যখন এই বসের উপর এই যে এইখানকার যে সুইংটা আছে, হ্যাঁ, এই সুইংটাকে যখন ব্রেক করবে বডি দিয়ে তখন এইখানে আমরা নতুন করে আরেকটি বস পাবো। এখন এইখানে নতুন করে যখন আমরা আরেকটি বস পাইলাম সেক্ষেত্রে এখানে মার্কেটের কিন্তু এখন আপ ট্রেন্ডে শিফট হয়েছে। তখন সেক্ষেত্রে আমরা এটাকে চক বলবো। একটা জিনিস মনে রাখবেন যে লোয়ার লো পয়েন্ট থেকে এই যে আগে ছিল এটা লোয়ার লো পয়েন্ট, সেক্ষেত্রে এখানে আইডিএম হওয়ার পর যে লোয়ার লো পয়েন্টের টানা দুইবার ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ বস হবে তখন এই আগের লোয়ার লো পয়েন্টটি আপনার চক হয়ে যাবে। এখন দেখেন আবার যে আমাদের কিন্তু এটা চক পয়েন্ট পাইলাম, যখন মার্কেট এটাকে ব্রেক করবে তখন মার্কেটের স্ট্রাকচার শিফট হবে। তাই আমাদের এখন দেখাবো যে এই চকটা আমরা কিভাবে মুভ করব উপরের দিকে
আমাদের এই চকটা কিভাবে মুভমেন্ট করবে। সেই ক্ষেত্রে এখন দেখেন যে আমরা এখানে বস পেলাম। এখন এখানে আমরা বস পাওয়ার পর এখন আমাদেরকে নতুনভাবে মার্কেটের হায়ার হাই করতে হবে। এই দেখেন, একটু জুম করে দেখেন, আমাদের সবকিছুকে সূক্ষ্মভাবে দেখতে লাগবে। এই দেখেন এর সুইংটাকে কিন্তু সে নিচে নেওয়ার পর মার্কেট এখান থেকে ডাউন ট্রেনে আসছে। এখন এইখানে সবসময় আইডিএম সিলেক্ট করতে হলে আমাদেরকে লেফট সাইডের যে রেড ক্যান্ডেলের সুইং থাকবে সেটাকে অবশ্যই বডি দিয়ে ব্রেক করতে হবে, তখন সেটা আমাদের ভ্যালিড আইডিএম হবে। তো আমরা এখানে আইডিএম পেয়ে গেলাম। আইডিএম পাওয়ার যাওয়ার পর এটা আমাদের হবে হায়ার লো। এখন এটা আমরা পেয়ে গেলাম মার্কেটের হায়ার লো। এখন আমাদের এই আইডিএমটা, আমরা যেখানে আইডিএমটা সিলেক্ট করলাম, এই আইডিএম বরাবর যতদূর পর্যন্ত মার্কেটের সাপ্লাইটি আসছে সে সাপ্লাইয়ের শেষের দিকে আমরা মার্ক করব এবং এটাকে বডি দিয়ে ব্রেক না করা পর্যন্ত আমরা এটাকে বস বলবো না। এখন ব্রেক করছে, এখন এটা আমাদের বস। এখন সেকেন্ড টার্ম যখন এইখানে আপনার বডি দিয়ে আবার ব্রেক করলো, দ্বিতীয় বস হলো। ঠিক যেমনটা আমরা এইখানে দ্বিতীয়বার বস হইলে চক ধরতাম, সেক্ষেত্রে আমরাও এখানে এখন এটাকে উপরে হায়ার লোটাকে আমরা এখন এটাকে চক ধরব। মার্কেটের এটা হচ্ছে চক। এখন এইখানে চক হওয়ার পূর্বে দেখেন মার্কেট কিন্তু এই লোয়ের কাছে আসে একটা গ্যাপ রাখছে। আমরা এখন জানি যে মার্কেটের এখন এটা কিন্তু সবার লোয়ার লো পয়েন্ট এবং এইখান থেকে আমাদের এখন একটা গ্যাপ তৈরি হয়েছে, যেটাকে আমরা ভলিউম বাস্ট বলি, ঠিক আছে। তো এখন এইখানে আবার নতুন করে দেখেন, এখান থেকে বস হওয়ার পর আবার কিন্তু এইখান থেকে এখন নতুন করে আইডিএম আমরা ডিসাইড করব। এটা আমাদের লোয়ার লো পয়েন্ট। এখন এটা আমাদের আইডিএম। এখন আমাদের এইখানে কিন্তু দুইটা হায়ার লো পয়েন্ট আছে, সেক্ষেত্রে কোনটা, যে দেখেন আমাদের এটা কিন্তু হায়ার লো পয়েন্ট, এটা কিন্তু হায়ার লো পয়েন্ট, কিন্তু এগুলো আমরা মার্ক করব না, কারণ এখানে আমাদের বস তৈরি হয়েছে। এটাকেও আমরা আইডিএম হিসাবে ধরতে পারি, হ্যাঁ, এটা আমাদের ছোট একটি মনে করেন লোয়ার হাই হিসেবে ধরতে পারি। তো এই বিষয়ে এখন আলোচনা করতেছি না। এখন দেখেন মার্কেট এর লোটাকে টাচ না করে মার্কেট কিন্তু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। এখন মার্কেটে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার অর্থাৎ এমএসএস হয়, সেক্ষেত্রে আমরা এখন ট্রেডের এন্ট্রিটা নিয়ে পরে আলোচনা করব। আগে মার্কেটের স্ট্রাকচার সম্বন্ধে আপনারা বুঝেন। যখন এইখানে মার্কেটের স্ট্রাকচার শিফট হইল, এখানে হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ ভুল করি যে দেখেন ফার্স্ট ক্যান্ডেলটা আমাদের এখান থেকে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, সুন্দরভাবে বডি দিয়ে ব্রেক করছে এবং এখানে খুব ভালো একটা রিজেকশন দিছে, যে ক্ষেত্রে মানুষ এখান থেকে কিন্তু আপনার বাইরের দিকে ট্রেড নেওয়ার জন্য বেশিরভাগ মানুষ কিন্তু প্ল্যান সেট আপ করে ফেলছে। সেক্ষেত্রে ক্যান্ডেলটা কিছু দূর উপরে গিয়েছিল, তারপরেও কিন্তু ক্যান্ডেলের নিচের দিকে নামে গেছে, মানুষের এসএল খেয়ে নিয়েছে। সেক্ষেত্রে মানুষ যখন মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, সেক্ষেত্রে মার্কেটে একটা কিন্তু আপনার ডাউন মুভমেন্ট আসে এবং যখন আপনার ডাউন ট্রেনে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার কোচ হয়, সেক্ষেত্রে কোচ হওয়ার পর মার্কেটে একটা আগে আপনার কি আসে, বাইং আসবে, দেন তারপর সেলিং আসবে। তো এইখান থেকে মার্কেটের আমাদের এখন এই চক হয়ে যাওয়ার পর আমাদের এক্স্যাক্ট যে মনে করেন সেলিংটা আসবে, সেই সেলিংটা আসবে হয়তো মনে করেন যে কোনো ওয়াটার ব্লক
বা কোনো এফবিজি আছে, এমন কোনো একটা জায়গা আছে যেটাকে ফিল করার জন্য মার্কেট নিচের দিকে আসবে, যেন সে আরও মার্কেট এইখান থেকে আরও উপরে উঠতে পারে। সেই ক্ষেত্রে সে এখন ফিউল নেওয়ার জন্য নিচের দিকে যাচ্ছে। তো দেখেন এইখানে আমরা এখন যদি ড্র করি, যে এইখানে আমরা কোনো একটা ওয়াটার ব্লক দেখতে পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে তো কোনো ওয়াটার ব্লক নাই। এখন এইখানে যদি আমরা ওয়াটার ব্লকটি না দেখতে পারি, সেক্ষেত্রে আমাদের একটু খালি টাইম ফ্রেমটাকে চেঞ্জ করতে হবে, এবং এইখানে আমরা একটি টাইম ফ্রেমকে চেঞ্জ করব, তার সাথে সাথে এখানে আমরা কিন্তু একটি মনে করেন অ্যাডভান্স ব্লক ইউজ করতে পারি। কেমন? যে আমাদের এই যে এইখানকার যে রেড ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাকে আমরা ডিসকাউন্ট এবং প্রিমিয়াম জোন দিয়ে হায়ার হাই এবং হায়ার লোকে সিলেক্ট করব, এবং আশা করি যে এই ক্যান্ডেলটার 0.5 এরিয়াটাকে সে টাচ করেনি বা সুইং করে উপরে চলে গেছে। যে এটা আমাদের একটা কনফার্মেশন গেল, ঠিক আছে, দেখেন টাচ করেনি। এখন আমরা এই জোনটাকে কিভাবে, এখানে যেহেতু আমরা একটা ওয়াটার ব্লক পেলাম না, সেক্ষেত্রে আমরা একটু 30 মিনিটে যাব। 30 মিনিটে গেলে আমরা এখানে কিন্তু একটি ওয়াটার ব্লক দেখতে পাবো। এই যে 30 মিনিটে আসলে অবশ্যই একটি ওয়াটার ব্লক দেখতে পাবো আমরা। এই যে আমাদের ওয়াটার ব্লক। যদি আরও যদি আপনারা ক্লিয়ার রেঞ্জ চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও শর্ট টাইম ফ্রেমে যেতে হবে। ঠিক 5 মিনিটে বা 15 মিনিটে গেলে এখানে আপনার একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ একদম 100% পাবেন কি পাবেন। তো দেখাই দিই আপনাদেরকে। এই দেখেন আমাদের এই জোনটার মধ্যে দেখতে পাচ্ছেন যে 5 মিনিট একটি আমাদের ওয়াটার ব্লক আছে, সেটাকে ট্যাপ করার পর মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে মুভ দিছে। এখন আসল কথায় আসি, যে আমরা আমাদের ট্রেডের সেটআপটা কিভাবে নেব। সেক্ষেত্রে যখন এখন আমরা জানতে পারলাম যে মার্কেটে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, সেক্ষেত্রে মার্কেটে একটি আগে সেলিংয়ের পুল ব্যাক আসে, মার্কেট ফিল নেওয়ার জন্য আসে, অথবা মার্কেট আপনার কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনো পিওআই, কোনো অর্ডার ব্লক, কোনো রিক্লাইম অর্ডার ব্লক, কোনো অ্যাডভান্স অর্ডার ব্লক, এগুলোকে কালেক্ট করার জন্য মার্কেট আগে নিচের দিকে মুভ করে, দেন সেইখান থেকে মার্কেট আপনার আপ ট্রেন্ডে হয়। এখন দেখেন, যেহেতু এইখানে একটি এফবিজিকে টাচ করলো, সেক্ষেত্রে এখন এইখান থেকে আমাদের করণীয় কি, যে আমাদের এখন করণীয় হচ্ছে মার্কেট এইখান থেকে লিকুইডিটি সুইপ করছে, যখন মার্কেট এর নিচে সুইং করবে বা মনে করেন বডি দিয়ে ব্রেক করবে, হ্যাঁ, সেটাকে আমরা লিকুইডিটি সুইং বলবো। এখন লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি সুইং হওয়ার পর এখন আমরা বাই পজিশনে কিভাবে এন্ট্রিটা নিব। আমরা বাই পজিশনে এন্ট্রিটা নিব যে যখন মার্কেট, আমরা তো আগে ধরছিলাম এখানে আইডিএম, তো সেই ক্ষেত্রে আমরা এখন এইখানে ধরব চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেটে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, তখন আমরা এখানে দুটি জিনিস ইউজ করতে পারি। চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, এখন এইখানে আমরা রিক্লাইমিং অর্ডার ব্লকটি ইউজ করব। যেমন এখানে একটা ব্লক আছে আমাদের কনফার্মেশনের জন্য, দেখেন এই ব্লকটাকে টাচ করছে, মার্কেট এখান থেকে উপরে গেছে, তারপরে
এই ব্লকটাকে টাচ করছে, মার্কেট উপরে গেছে। এখন চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর মার্কেটে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার চক হবে, সেক্ষেত্রে মার্কেটের আগে চক হওয়ার পর মার্কেটের নিচে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে বা অর্ডার ব্লক থাকে, সেটাকে কালেক্ট করার জন্য মার্কেট আপনার কিন্তু নিচের দিকে পুল ব্যাক করবে এবং সেই পুল ব্যাকটা পর্যন্ত আমরা ওয়েট করব। এখন সর্বপ্রথম মার্কেটে অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ হয়তোবা সবার নিচেরটা আর হয়তোবা সবার উপরেরটা, এই দুটি ফেয়ার ভ্যালু অর্ডার ব্লক সব থেকে বেশি কাজ করে এবং মিডিল পয়েন্টে যেগুলো থাকে সেগুলো সবগুলোই আপনার মনে করেন হার্ডাল হিসাবে কাজ করে। মানে সেখান থেকে একটু পুল ব্যাক আসবে। হার্ডাল বলতে কিভাবে বুঝাই দিব, যেমন দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখান থেকে রিট্রেস নেওয়ার পর মার্কেট কিন্তু উপরে গেছে, কিন্তু আবার সে বাউন্স হয়ে মানুষের লিকুইডিটি হান্ট করছে। তো এইটাকে আমরা হার্ডাল বলবো। আর আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু মার্কেটের একটা সেন্ট্রাল পয়েন্টে হয়েছে, আশা করি বুঝতে পারতেছেন আপনারা। তো এইখান থেকে আমরা ট্রেডের সেটআপটা নিব এবং আমাদের এন্ট্রিটা থাকবে 4 আওয়ার আর বা 1 আওয়ারের বা 1 ডের কোনো পিওআই বা কোনো লিকুইডিটি বা কোনো অর্ডার ব্লক। এই দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এটা আমাদের হচ্ছে রিজেকশন ব্লক। এখান থেকে তখন আমরা আমাদের ট্রেডের সেটআপটা নিতে পারতাম। ফোর আওয়ারে কোনো একটা অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সেখান থেকে মার্কেট ট্যাপ করে নিচে নামে গেছে। এই যে এখানে একটা আমাদের পিওআই আছে বা আপনারা অর্ডার ব্লক বলতে পারেন। তো এইভাবে আমরা ট্রেডের মধ্যে সেটআপ নিতে পারি। তো আশা রাখি ভিডিও থেকে কিছু শিখতে পারছেন। যারা নতুন তাদের ক্ষেত্রে আমি বলতেছি যে ভাইয়া এই ভিডিওটা একটু কন্টিনিউয়াসলি দেখতে থাকেন। আমাকে আমাকে এই জিনিসগুলো আয়ত্তে আনতে অনেক দিন সময় দিতে হয়েছে ভাই, প্রায় 7 থেকে 8 মাস শুধু আমি এগুলোই ম্যাপিং করতেই আমার সময় পার হচ্ছে। আমি ইনস্ট্যান্ট এখনও এগুলো প্র্যাকটিস করতেছি, আমি এখনও অ্যাডভান্স লেভেলে যাইনি। তো আমার এই শুধুমাত্র আমার ভিডিওটি শুধু সেসব নতুন মানুষদের জন্য যারা মার্কেটের স্ট্রাকচার সম্বন্ধে কিছু বুঝেন না। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।